তিন ব্যক্তির থেকে কখনো বদদোয়া নেবেন না। এই তিন ব্যক্তির থেকে আপনারা যদি বদদোয়া নেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এই তিন ব্যক্তির সাথে আপনি যদি কখনো খারাপ আচরণ করেন, মনের ভুলেও খারাপ আচরণ করেন, মনে রাখবেন তাহলে কিন্তু আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন 100-100। আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। এই জন্যে এই তিন ব্যক্তির থেকে কখনো বদদোয়া নেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। তার মধ্যে নাম্বার 1 যে ব্যক্তিরা, সেটা হচ্ছে দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে যেই দোয়াটাই করে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেন। এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে আর আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, আর এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তাআলা তোমার এই বান্দাটা আমাকে কষ্ট দিয়েছে, এরকম করে আল্লাহর কাছে যদি বিচার দিয়ে ফেলে, মনে রাখবেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনার ধ্বংস কিন্তু অনিবার্য। এরপর নাম্বার 2 যে ব্যক্তিটা হচ্ছে ওয়াদাওয়াতু মুসাফির। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। এই মুসাফির ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যে দোয়াটাই করে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নেন। আর আপনি যদি মুসাফির ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করেন, মনে রাখবেন এই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেয় তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার জীবন কিন্তু শেষ হয়ে যাবে। এরপর নাম্বার 3 যে ব্যক্তিরা, সেটা হচ্ছে ওয়াদাওয়াতু ওয়ালিদিহি আলা ওয়ালাদি। সেটা হচ্ছে আপনার পিতা মাতা, আপনার বাবা মার সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে আপনি মনে রাখবেন আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। আপনাকে কিন্তু কেউ ঠেকাতে পারবে না। আপনার ধ্বংস কিন্তু 100% হবে, এটা মাথায় রাখতে হবে। আপনার বাবার সাথে আপনার মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি যত বড়ই আল্লাহওয়ালা হন না কেন, আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, আপনি মনে রাখবেন আপনি আপনার মাকে কষ্ট দিয়ে, আপনি আপনার বাবাকে কষ্ট দিয়ে আপনি ভাবতেছেন জান্নাতে চলে যাবেন, আপনি অনেক বড় হয়ে যাবেন। কখনো সম্ভব না। আপনি কশ্চিনকালেও বড় হতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ তাআলার। এরপরে আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাদেরকে তোমরা কখনো কষ্ট দিও না, তাদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে যারা তার মাকে কষ্ট দেয়, যারা তার বাবাকে কষ্ট দেয়, ইভেন এমনকি তার মাকে ধরে পর্যন্ত মারধর করে। অথচ যেখানে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না। তারা দুজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের মধ্যে দুজন অথবা যে কোনো একজন যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তাদেরকে তোমরা কষ্ট দিও না, তাদের সাথে তোমরা এতটুকু পরিমাণ আচরণ করবে না তোমার যে আচরণের দ্বারা তারা শব্দটা উচ্চারণ করবে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক সন্তান আছে মাকে ধরে মারে, মাকে ধরে পিটায়, বাবাকে ধরে পিটায়। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বাবাকে কষ্ট দেন, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই তিন ব্যক্তির সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। নাম্বার 1 হচ্ছে মাজলুম ব্যক্তি, নাম্বার 2 হচ্ছে মুসাফির ব্যক্তি, আর নাম্বার 3 হচ্ছে আপনার পিতামাতা। এই তিন ব্যক্তির সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন।